इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর পৃথিবীতে বিচারণকারী সবার জীবন সামগ্রিক দায়িত্ব আল্লাহরই। দেখুন চমৎকার একটি কথা না? পৃথিবীতে বিচারণকারী সবার, ওমা মিন দাব্বা মানে এখানে প্রাণী, সকল প্রাণীর জীবন সামগ্রীর দায়িত্ব আল্লাহর। অর্থাৎ তাদের যে খাদ্য, তারা কিভাবে চলবে, তাদের খাবার, জীবন পরিচালনা করতে যে সমস্ত মৌলিক জিনিস লাগে, সেগুলোর দায়িত্ব আমার আল্লাহরই। বলতে যে আল্লাহ সেগুলো সবই এই বিশ্বে তৈরি আছে, সাপ্লাই করেছেন আল্লাহ। তার কিছু কিছু হয়তো রেডিমেড আছে, কিছু কিছু আমাদেরকে সবকিছু উপকরণ আছে, তাই দিয়ে তৈরি করে নিতে হবে, কিন্তু আল্লাহ সেগুলো সবই দিয়েছে। এবং সেই জন্যে আল্লাহ ওটাও বলেছেন যে তোমাদের খাবারের কোনো অভাব হবে না। এই জন্য ওই যে জন্ম নিয়ন্ত্রণের যে কথাটা বলা আছে যে খাবারের অভাব হবে, এই জন্যে জন্ম নিয়ন্ত্রণ করবা, দ্যাট ইজ নট কারেক্ট। কারণ খাবারের কোনো অভাব হবে না। আমার যে ব্যবস্থা করা আছে পৃথিবীতে, যত প্রাণী আমরা দিয়েছি পৃথিবীতে, মানুষ তো খালি মানুষ, অর্থাৎ অসংখ্য প্রাণী আছে, তাদের সবার জন্য আল্লাহ খাদ্যের জীবন, তাদের যার যার জীবন করার জন্য যা দরকার সবকিছুই আছে, সবকিছুই আছে। আমরা এখন কি দেখতে পাই? আমাদের দেশেই যদি ধরেন, আগে ছিল 7 কোটি মানুষ, এখন সেই 18 কোটি, 17, 18 কোটি, 19 কোটি। কিন্তু এখন তো দেখেন, আগে তো দুর্ভিক্ষে মানুষ মারা যেত, এখন তো সেই অবস্থা নাই। আমাদের এই যে ছোট্ট একটা দেশ, তার তো জমির পরিমাণ তো আর বাড়ে নেই। আমাদের যে দেশটির আয়তন একই আছে, কিন্তু খাদ্য আগের থেকে কত বেশি উৎপাদন হচ্ছে। আল্লাহর যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী যদি আমরা খাদ্য উৎপাদন করতে পারি, আরো অনেক খাদ্য উৎপাদন করে অনেক বেশি মানুষ এখান থেকে খেতে পারে। তো আল্লাহ সেই বলেছেন। হ্যাঁ, দুর্ভোগকে মারা যাওয়ার বিষয়ে এখানে উত্তর দেবো। হ্যাঁ, রাইট। তাহলে জীবন সাগরের দায়িত্ব আল্লাহরই। ওয়াইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থান সম্পর্কে জানেন। মানে কে কোথায় স্থায়ী, কবে কিরকম আছে। স্থায়ী অবস্থান, অস্থায়ী অবস্থান। আমাদের দুনিয়া তো স্থায়ী অবস্থান, অস্থায়ী অবস্থান। তার এখানে একটা একটু পরিসংখ্যান বলি, সেটা হচ্ছে মানুষ যখন দ্বিগুণ হচ্ছে তখন খাদ্য বাড়ছে 3 গুণ। এটা কিন্তু একটা বড় একটা পরিসংখ্যান, তাই না? এই জনসংখ্যা বাংলাদেশে হচ্ছে, যখন জনসংখ্যা একটা পর্যায়ে থেকে ডাবল হয়েছে, তখন দেখা গেছে খাদ্যের উৎপাদন বেড়ে গেছে 3 গুণ। তার মানে সারপ্লাস। তার এই যে দেখেন আল্লাহর এই কথাটা সত্যতা, যে উনি সব ব্যবস্থা করে রেখেছেন। আমরা খালি ওই প্রোগ্রামটা জেনে যদি করতে পারি, খাবারের অভাব হবে না। স্যার আর একটা তথ্য আছে স্যার, যে বলবো কি? 1 মিনিট। বলেন না। আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী, উনি সম্ভবত অস্ট্রেলিয়ায় বা অন্য কোনো এতে থাকেন। উনি একটা ধান আবিষ্কার করেছেন, একবার বপন করলে 5 বার ফলন পাওয়া যাবে, শুধু কাটতে হবে। তাহলে দেখেন, এই যে প্রোগ্রাম সবই তো আছে, খালি আমাদের আবিষ্কার করে নিতে হবে। জি জি স্যার, উনি এখানে চাষ করে, সিলেটে চাষ করে উনি মানে দেখাইছেন পরীক্ষামূলক ভাবে। হ্যাঁ, রিসেন্টলি বোধহয় এটা ইয়েতে আসছে, দেখছিলাম আমি এক জি স্যার, জি স্যার, জি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই কথাগুলো বললেন যে আমি সব, যত প্রাণী আছে সব আমি, তাদের জীবন সামগ্রী আছে, কিছু আছে রেডিমেড আছে, কিছু তার আছে, ওটাকে আমাদেরকে বের করে নিতে হবে। এই যে উনি যে বললেন যে ধান 5 বার দেবে এক গাছ। আর স্থায়ী অস্থায়ী দুটি অবস্থান আমাদের। অস্থায়ী অবস্থান হচ্ছে পৃথিবী, স্থায়ী অবস্থান হচ্ছে আখিরাত। কুল্লু ফি কিতাবে মুবিন, এই যে সবকিছুই সুস্পষ্ট কিতাবে রয়েছে। মুবিন মানে স্পষ্ট কিতাবে, সেটা হচ্ছে ওই এই সবকিছুই, প্রোগ্রামিং গুলো সব ওখানে আছে। কোরআনে তো সব প্রোগ্রাম অত ডিটেইল আউট করা নাই, কিন্তু আল্লাহর কাছে যে কিতাবটা আছে, যেটাকে বলে উম্মুল কিতাব, তার নামটাও কোরআন বলছে উম্মুল কিতাব, কিতাবের মা কিতাব, মানে যেখানে সব কিছু আছে। এই প্রোগ্রামগুলো ইন ডিটেইল সেখানে লেখা আছে, ইন ডিটেইল সেখানে লেখা আছে। তো সেই কিতাব মুবিন, ওখানে এগুলো আছে।
সেটার কথা এখানে হলো। আমরা এবার যদি যাই 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এখানে স্যার খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে, কিন্তু এখানে সরাসরি এইভাবে কি সরাসরি ব্যবস্থা বলা হয়েছে নাকি যে একটা পদ্ধতি আছে, না দুর্ভিক্ষে না, মানুষ এটা মারা এটা যাচ্ছে এটা এক্ষেত্রে? এটা মানে দুটোই আসবে। আল্লাহ কোনো নির্দিষ্ট করে দেন নাই, খালি ব্যবস্থা আছে বলেছেন, করে রাখা আছে, কাজে সেখানে আমরা দুটি আনতে পারি। দুর্ভিক্ষে মানুষ মারা যাবে কি যদি ব্যবস্থা থাকে? ওই যে সেই ব্যবস্থা আমরা করতে পারিনি, সেই জন্য ওটা হতো না। যদি প্রোগ্রাম, যদি দুর্ভিক্ষ না হওয়ার যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী রাষ্ট্রটা যদি চলতো বা না দেশটা স্যার, চলতো। ডক্টর অমর্ত্য সেন যেটা প্রমাণ করেছেন যে দুর্ভিক্ষ কোনো খাদ্য অভাবে হয় নাই, বন্টন ব্যবস্থার অভাবে বা অসম বন্টনের কারণে দুর্ভিক্ষ হয়েছে। এই যে ঠিক তো, প্রমাণ করেন। অসম বন্টন সেটা একটা হতে পারে, আর যে অন্য খাদ্য যদি আসে সেই অনুযায়ী আমরা উৎপাদনও করতে পারি নাই, সেটা ওর মধ্যে আসতে পারে। তবে বন্টন নীতি দুর্বলতার কারণে বেশি হয়, এটা ঠিক। উনি দেখাইছেন যে প্রোডাকশনের কারণে অভাবে দুর্ভিক্ষ কোনো দেশেই হয় নাই, কোনো যুগেই হয় নাই। উনি এটা আচ্ছা প্রমাণ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতো, ঠিক আছে ঠিক আছে, সেটা রাইট। ওয়া আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আর তিনি আকাশমণ্ডলে পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। এইখানে এই 6 দিন, আইয়াম, ইয়মের প্লুরাল হচ্ছে আইয়াম, কিন্তু আইয়ামের অর্থটা দিন, এই খালি দিন না, আইয়ামের অর্থ কালও হয়। সব জায়গায় যে দিন হবে তাই না, কাজে এখানে দিন, কেউ সেই আল্লাহ সেই দিন কত ঘন্টা সেটা তো কিন্তু এখানে নাই, কিন্তু কোরআনে এক জায়গায় আছে কিয়ামত, কিয়ামতের দিন, এই কথাটা বলা আছে। কিয়ামতের দিন কত বছর বলা আছে? 50,000 বছর, না 50,000 বছরের সমান আমাদের। তাহলে জি, কানা মিকদারুহু আলফিনা সানা। ও আলফিনাস, হাজার। 1000 এক জায়গাতে আছে, আর 1000 আছে 50,000, এক জায়গায় 50,000 আছে। আচ্ছা, তাহলে এখানে যে ওই যে কিছু কিছু এটাই আছে যে এক জায়গায় আছে, এই দিনের প্রশ্ন আসে যে কোরআনে তো এক জায়গায় বলছে 6 দিন, এক জায়গায় বলছে 50,000। তা এই 6 দিনটা, এটা তো দিনটাকে যদি আমরা ওই হিসাবে ধরি, দিন মানে যে আমাদের যে 24 ঘন্টার দিন সেটা নয়। 24 ঘন্টা যে আল্লাহর দিন তো ভিন্ন রকম, ভিন্ন রকম। পরকালের যে ব্যবস্থা সেটা তো ভিন্ন রকম। আমাদের এই দুনিয়ার যে মানে ব্যবস্থা, সেই ব্যবস্থা তো ওই জগৎ না, ওই জগৎ সম্পূর্ণ অন্য ধরনের প্রোগ্রাম। সেখানে প্রোগ্রামটা অন্য ধরনের। এক জায়গায় আছে, ওখানেও আছে যে মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে, এই কথা তোমাদের গণনা মতে, হ্যাঁ একথা লেখা আছে। তাহলে এই 6 দিন মানে আমাদের 24 ঘন্টার দিন না, আল্লাহর ওইখানে সেই ওই জগতের দিন, সেটা সময়কালটা ভিন্ন আমাদের তুলনায়। আমাদের স্যার এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সায়েন্সের বিষয়, সেটা হচ্ছে যে নিউটনিয়ান মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স কিন্তু এক না। ওখানে কিন্তু সময়ের ব্যাপারটা কিন্তু অনেক অনেক বেশি ইয়ে। তো কোনটা আল্লাহ নির্দেশ করছে ওটা তো নির্দিষ্ট করা নাই, কারণ ওখানে হয়তো আলোর বেগ আর নর্মাল ইয়ের সাথে মিলালে হবে না। জি জি। ওয়াকানা আরশুহু আলাল মা, আর যখন তার আরশ ছিল পানির উপর, এই যে কথাটা, তাহলে ওই সময় একটা পানি, আমরাও এখন বিজ্ঞানীরা বলছে প্রথমে পানির থেকেই হয়েছে পানি, সে এখানেও সেই কথাটা যে ওই সময় পানি উপর ছিল তার আরশ। ওয়ালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কাজে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। তাহলে এই যে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, সেটাও একটা আল্লাহ এখানে বললেন। প্রথমে আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টির কথা বলছেন, তারপরে তার আরশ পানির উপর ছিল সেটা বললেন। এরপরে মানুষ সৃষ্টি করা হয়েছে কিভাবে? পরীক্ষা করার জন্য। আমাদের পুরো জীবনটাই আমরা একটা পরীক্ষা দিচ্ছি, কে আমলে উত্তম, এবং সেটাই পরকালে বিচার করা হবে, আমলে কে উত্তম, সেই অনুযায়ী ওই জগতের আমরা কিভাবে থাকবো, কে কিভাবে থাকবো, সেটা এই জগতের এই পরীক্ষার ফল। তার মানে আমরা পরীক্ষার মধ্যেই আছি, আমাদের জীবনটাই পরীক্ষা। একটু সাপ্লিমেন্টারি কথা সামনে এক সেকেন্ড লাগবে। হ্যাঁ বলেন। যেমন আমাদের পৃথিবীতে, আমাদের গ্যালাক্সিতে যে গ্রহগুলো আছে সেখানে দিনের তারতম্য, যেমন আমাদের 24 ঘন্টায় একদিন হচ্ছে,
বা 365 দিনে 1 বছর, এভাবে কিন্তু প্রদক্ষিণ করছে। কিন্তু অন্যান্য গ্রহগুলোতে কিন্তু বাড়তে 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 আরব বর্ষ চলে গেছে একদিন। ঠিক ঠিক, আমাদের তো তাহলে এটা সূর্যের যদি সাথে হয়, তাহলে রিলেটেড। আল্লাহর আরশের ওইখানে যদি ধরা যায় যে এত দূরত্ব, তাহলে ওইখানে দিনের পরিমাণ কি পরিমাণ হবে এটা অনুমেয়। হ্যাঁ ঠিক ঠিক। আর আমাদের তো দিন দিন রাত যেটা হচ্ছে সূর্যের সাথে রিলেট করেই হচ্ছে, জি। ঘুরছে সেই জন্য। আচ্ছা, তুমি যদি বলো ওয়ালা ইন কুলতু ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউতি লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হবে, কাফেররা নিশ্চয়ই বলবে এটা সুস্পষ্ট জাদু, যে মৃত্যুর পরে যে আমাদের পুনর্জীবন আবার হবে, আমরা আবার যে মৃত্যুর থেকে কবর থেকে উঠবো বা মৃত্যুর থেকে আবার নতুন জীবন হয়ে আমরা পরকালীন জীবনে প্রবেশ করব। কাফেররা বলবে এটা জাদুকরের কথা, এই কথা তো তারা এটা বিশ্বাস করবে না, যে এটা তো ঠিক না, এটা কেমন কথা, এটা জাদুকরের কথা, এটা একটা জাদু। যে পুনর্জীবন হবে, মানে পুনরুত্থান হবে, এই কথাটা বিশ্বাস করবে না। এখনো অনেকেই তো সেটা বিশ্বাস করে না, যে আবার পরকালীন জীবন আর একটা আছে, আমরা আবার সেই মৃত্যুর পরে যেখানে আমরা মিশে যাব, আমাদের সব মিশে যাবে, তারপরে মাটিতে মিশে যাবে, আবার সেখানে আমাদের উত্থান হবে। সেটাও অন্য আয়াতে যেটা বলছে, তারা যখন বলবে আমরা আমাদের হাড্ডি সকল যখন মাটিতে মিশে যাবে, আবার কে এখান থেকে উঠাবে, তখন আল্লাহ সেই যুক্তি দিয়েছেন যে প্রথমবার সৃষ্টি করেছিল সে কি দ্বিতীয়বার করতে পারবে না? একটা সহজ যুক্তি। আর আমরা যদি নির্দিষ্ট কালের জন্য তাদের উপর থেকে শাস্তি বিলম্বিত করি, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা লা ইয়াকুলুনা মা ইয়াহবিসু। আর আমরা যদি নির্দিষ্ট কালের জন্য তাদের উপর থেকে শাস্তি বিলম্বিত করি, তবে তারা নিশ্চয়ই বলবে কিসে তা আটকে রেখেছে, যে শাস্তি আসছে না কেন? যদি অনেকদিন ধরে শাস্তি যদি না আসে, তারা ভালো আছে, কোনো বিপদ আপদ নাই, বলে কেন আসে না? যদি শাস্তি বিলম্বিত করে রাখি, তারা বলে কেন আসে না? আলা ইয়াউমাই, কারণ শাস্তি আসা এখানেও তো একটা প্রোগ্রাম আল্লাহ সেট করে রাখছে, সেই প্রোগ্রাম ফুলফিল না হলে তো আসবে না। ওই প্রোগ্রাম ফুলফিল হলেই এসে যাবে। যে সমস্ত জাতিগুলো ধ্বংস হয়েছে, আল্লাহ ধ্বংস করেছে গজব দিয়ে, সেখানে তারা ওই প্রোগ্রামে অনুযায়ী এমন জায়গায় পৌঁছে গেছে যখন সে প্রোগ্রাম কার্যকর হয়ে গেছে। তাই যখন দেখা যায় যে বিপদ আসছে না, ওরকম হচ্ছে না, তখন বুঝতে হবে যে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী এখনো প্রোগ্রাম ফুলফিল করার মতো সব ফ্যাক্টর গুলো ফুলফিল করে নাই। আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, জেনে রাখো যেদিন তাদের কাছে সেটা আসবে, সেদিন তাদের কাছ থেকে তা নিবৃত্ত করা হবে না। তাহলে ওই দেখেন, এই কথাগুলো সব ওই প্রোগ্রামের সাথে মিলালে, যে ওই প্রোগ্রাম অনুযায়ী যখন প্রোগ্রামটা ফুলফিল হয়ে যাবে, তখন 1 সেকেন্ড দেরি হবে না। কিন্তু সে আল্লাহর প্রোগ্রামে যে কি আছে, ওইখানে যে কি আছে, এগুলো তো আমরা জানি না, যে কোন সময় কোন পর্যন্ত গেলে শাস্তিটা আসবে, গজবটা আসবে। আমরা অনেক সময় বলি আল্লাহর হাত অনেক লম্বা, যে কথাটা বলা হয়, কারণ ওই যে প্রোগ্রাম অনুযায়ী প্রোগ্রামের জন্য ফুলফিল না করলে তো সেটা আসবে না। এবং জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তা তাদের কাছে তাদেরকে পরিবেষ্টন করবে। এই যে বিপদ কেন আসে না, আমরা তো ভালোই আছি, তুমি বলছো এই হবে তাই হবে, কই কিছুতে আসে না। কিন্তু যখন সেদিন এসে পড়বে, তখন এই যে ঠাট্টা বিদ্রুপ তারা করছে, এগুলো যখন সেটা এসে পড়বে, তখন তারা বুঝতে পারবে যে কি অবস্থা। তারা ঠাট্টা বিদ্রুপ করে, তা তাদেরকে পরিবেষ্টন করবে। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। আর যদি আমরা মানুষকে আমাদের কাছ থেকে দয়ার স্বাদ গ্রহণ করাই এবং পরে তার কাছ থেকে সেটি প্রত্যাহার করি, তখন নিশ্চয়ই সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়। আর যদি আমরা মানুষকে আমাদের কাছ থেকে দয়ার স্বাদ গ্রহণ করাই, এখানে ওই কথাটা অতাৎক্ষণিকভাবে আমার প্রোগ্রাম অনুযায়ী, আমার নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী, আমার অতাৎক্ষণিকভাবে বা অতাৎক্ষণিক ইচ্ছায় বা আমার
তার মানে হচ্ছে আমার তৈরি প্রোগ্রাম অনুযায়ী আমরা মানুষকে আমাদের কাছ থেকে দয়ার স্বাদ গ্রহণ করাই এবং পরে তার কাছ থেকে সেটি প্রত্যাহার করি। প্রথমে মানুষ আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী কল্যাণ পেয়েছে, কোনো একটা সুবিধা পেয়েছে, কোনো একটা সুফল পেয়েছে, এরপরে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী চলার কারণে যখন তাদের কাছ থেকে সেটা চলে যায় তখন তারা হতাশ হয় এবং অকৃতজ্ঞ হয় যে আল্লাহ কেন অকৃতজ্ঞ হয়, যে আল্লাহ ওইসব দিছিল আবার আমাদের কাছে সরাই নিয়ে গেল, আবার নিয়ে গেল না। কিন্তু এখানে বিষয় হচ্ছে আল্লাহ নিয়ে যাননি, আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী এটা হয়েছে। যদি প্রোগ্রাম অনুযায়ী তারা সঠিকভাবে চলতো তাহলে এটা হতো না, সরে যেত না। কাজেই এই আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার তো ওই ওই এই দৃষ্টিকোণ থেকে সুযোগ না। আল্লাহ তো নিজে ইচ্ছা করে নিয়ে যায়নি, আল্লাহ যে প্রোগ্রাম করে দিয়েছে যে বিপদ আসার একটা প্রোগ্রাম আছে, আবার কল্যাণ পাওয়ার একটা প্রোগ্রাম আছে, আমরা যেভাবে চলেছি সেইভাবে হয়েছে। কাজে সেখানে আমাদের দায়ী দায়িত্ব আছে, আমাদের ভূমিকা আছে। ওয়ালাইন আযাকনা না'মা না'মা বাদা দররা বাদা দররা মাসাতহু লা ইয়াকুলুন্না যাহাবা সাইয়্যাতু আন্নি। আর যদি দুঃখ দরজা স্পর্শ করার পর আমরা তাকে অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই, তখন সে অবশ্যই বলবে আমার বিপদ কেটে গেছে, আমার বিপদ কেটে গেছে। দুঃখ দরজা পড়ার পরে যখন সে অনুগ্রহের স্বাদ মানে কোনো ভালো কল্যাণ পেয়েছে, অনুগ্রহ পেয়েছে, তখন সে বলবে লান লান যাহাবা সাইয়্যাতু আন্নি, আমার বিপদ কেটে গেছে। ইন্নাহু লাফরিহুন ফাখুর, তখন নিশ্চয়ই সে অবশ্যই উৎফুল্ল ও অহংকারী হয়ে ওঠে। যে উৎফুল্ল হয় এবং অহংকারী হয় যে কেটে গেছে, আমি এটা আমার সম্পূর্ণ স্বাধীনভাবে আমি করেছি, আমার ইচ্ছাতেই আমি এটা করতে পেরেছি, এই জন্য সে অহংকারী হয়। কিন্তু না, অহংকারী হওয়ার সুযোগ নেই। আমি যে করতে পেরেছি এই প্রোগ্রামটা তো আল্লাহই সেট করে রাখছে, এবং তার জন্য যে সমস্ত অনুঘটক গুলো দরকার সেগুলো তো আল্লাহই দিয়ে রেখেছেন, আল্লাহই দিয়ে রেখেছেন। এবং আমি যেটা ওইগুলো পেয়েছি তার জন্য যে ব্যবস্থা করেছি, কর্ম করেছি, সেটার জন্য তো আল্লাহ আমাকে সেই বুদ্ধি জ্ঞান ক্ষমতা দিয়েছেন। কাজে এটা তো অহংকার করার কিছু নাই। আল্লাহ যে দিয়েছেন, আমি যে করতে পেরেছি, এর জন্য বরং আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তুমি এই ব্যবস্থাগুলো সব রেখেছো, আমি সেগুলো করতে পেরেছি, করে সফল হয়েছি। সেই জন্য অহংকার না করে বরং আল্লাহর শুকর আদায় করা। তাহলে দশা যদি কেটে, দুঃখ দশা কাটার পর আমরা তাকে অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই। কষ্টে ছিল, সেখান থেকে সে এখন একটু ভালো অবস্থায় আসছে। সেখানে অহংকার না করে যে আমি নিজেই করে ফেলেছি, নিজের ইচ্ছায় সব করেছি, নিজেই করেছি সব, অন্য কারো কোনো ভূমিকা নাই, আল্লাহর কোনো এখানে হাত নাই, এরকম না। আর নিশ্চয়ই সবকিছুতেই আল্লাহই তো সবকিছু করে রেখেছেন, সব ব্যবস্থা আল্লাহই দিয়ে রেখেছেন। কাজেই সেখানে বরং আল্লাহর শুকর আদায় করা। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ, ধৈর্য ধৈর্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ একটা কাজ করতে হলে সেখানে অনেক সময় দেখা যায় আমরা সঠিক করতে পারছি না, চেষ্টা করেও পাচ্ছি না যে ওই জন্য যে আমি আল্লাহর সেই প্রোগ্রাম অনুযায়ী আমি সবগুলো কাজ করতে পারছি না। এই জন্য ধৈর্য ধরে চেষ্টা করতে হবে, আরো একটু সুন্দর করে করা, আরো একটু ভালো করে করা, কোথায় ত্রুটি ছিল সেগুলো একটু আইডেন্টিফাই করে সেগুলো আবার রেকটিফাই করা। এভাবেই আমাদেরকে চেষ্টা করলে মানুষ পাবে। এবং লাস্ট আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। যারা এইভাবে চেষ্টা করবে তারা মহাপুরস্কার পাবে, তারা হয়তো সফলতার পুরস্কার পাবে, দুনিয়াতেও পাবে এবং পরকালীন জীবনে পাবে। আমরা পরস্পরের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো আমাদেরকে আল কুরআন, রাসূলুল্লাহ সুন্নাহ আরো ভালো করে বুঝতে দেন, সে অনুযায়ী মানুষকে বোঝানোর ক্ষমতা দেন, তার প্রতি আমল করার ক্ষমতা দেন। এই আল্লাহর কাছে এই দোয়া করে আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।